মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া চাকরিজীবীদের দিন এখন কাটছে আতঙ্কে। এ কোটায় সরকারি চাকরিতে প্রবেশ করা বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারীর মাঝে এখন বিরাজ করছে চাকরি হারানোর ভয়। দেশের ৫৭টি মন্ত্রণালয়, অধিদপ্তর ও ৩টি কমিশনে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন মোট ৯০,৫২৭ জন। বিগত সরকারের পতনের পর এই বিশাল সংখ্যক চাকরিজীবীর তথ্য নতুন করে যাচাই বাছাই শুরু করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম ধাপের কাজ শেষে বর্তমানে চলছে চূড়ান্ত পর্বের যাচাই বাছাই। এ পর্যন্ত প্রায় ৬৫,০০০ কর্মীর যাচাই সম্পন্ন হয়েছে। তবে বড় ধরনের বিপত্তি বেঁধেছে যাচাইয়ের সময় পাওয়া নানান তথ্যের গরমিল নিয়ে। তদন্ত সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, সামগ্রিকভাবে কোটায় নিয়োগপ্রাপ্তদের অন্তত ১০% নথিতে ঘাটতি বা অসঙ্গতি পাওয়া গেছে। শুধুমাত্র ২০টি মন্ত্রণালয়ের নথি ঘেঁটেই দেখা গেছে ২৫৬ জনের পূর্ণাঙ্গ তথ্য ফাইলে নেই, আর ৬০ জনের তথ্যে মিলেছে সুস্পষ্ট গরমিল। খোদ নির্বাচন কমিশন, জনপ্রশাসন, তথ্য ও সম্প্রচার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরেও এখন অসঙ্গতি ধরা পড়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, দুর্নীতি ধরতে তথ্য চাওয়া হলেও অনেক মন্ত্রণালয় তা দিতে গড়িমসি করছে। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো জায়গা থেকেও সময় মতো পূর্ণাঙ্গ তথ্য মিলছে না। এই লুকোচুরির কারণে গত ১৯ মাসেও যাচাই প্রক্রিয়া পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। এতে করে বৈধ কোটাধারীদের জীবনে যেমন অনিশ্চয়তা দীর্ঘায়িত হচ্ছে, তেমনি ভুয়া সনদে চাকরি পাওয়া ব্যক্তিরাও পার পেয়ে যাওয়ার আশায় সময় ক্ষেপণ করছেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, জালিয়াতির মাধ্যমে বা বাতিলযোগ্য গেজেট ব্যবহার করে যারা চাকরি বাগিয়ে নিয়েছে তারা রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। যাদের মুক্তিযোদ্ধা সনদে বয়স কম দেখানো হয়েছে বা যাদের সনদ বাতিলের প্রক্রিয়ায় রয়েছে, তাদের চাকরি যে কোনো সময় বাতিল হতে পারে। তাই প্রশাসনে এখন রীতিমতো থমথমে অবস্থা বিরাজ করছে।